আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের যেহেতু আজকে ল্যাব 8, তো ল্যাব 8 এর জন্য আমাদের টপিকটা হচ্ছে এটা, ইমপ্লিমেন্টেশন অফ রিলেশনাল ডাটাবেস ইউজিং জয়েন্ট ফাংশন। আমরা গতদিন অনেক অ্যাগ্রিগেট ফাংশন দেখেছি, আরো কিছু এক্সট্রা ফাংশন দেখেছিলাম যেগুলোকে আমরা অ্যাগ্রিগেট ফাংশন বলি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেসের জয়েন অপারেশন গুলো আমরা কিভাবে করতে পারি। প্রথমে আসে আমাদের জয়েন অপারেশন গুলো আসলে কেন লাগে। তোমরা দেখেছো এতদিনে তোমাদের বোঝা হয়ে গেছে যে আমাদের কি কনস্ট্রেন্টস গুলোর কাজ কি, প্রাইমারি কি এর কাজ কি, ফরেন কি এর কাজ কি। তো একটা টেবিল তার প্রাইমারি কিকে আরেকটা টেবিলের সাথে কানেকশন হওয়ার বা কমিউনিকেটেড হওয়ার একটা উপায় হচ্ছে তাকে ফরেন কি হিসেবে অ্যাসাইন করা। তো এই ফরেন কি এটা ওয়ান টু মেনি রিলেশনশিপ হইতে পারে, মেনি টু মেনি রিলেশনশিপ হইতে পারে, ঠিক আছে। তো এই ধরনের কাজ হতে পারে। এখন তাহলে এই যে টেবিলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রিলেশনশিপ আছে, তো একটা টেবিলের করেসপন্ডিং আইডি দিয়ে জয়েন করে করে আমরা অনেক বড় লিঙ্ক ডাটা বের করতে পারি। এই জন্যই আমাদের আসলে জয়েন অপারেশনটা প্রয়োজন। বেসিক্যালি আমাদের এই কয়েকটা জয়েন অ্যাভেলেবল, যে হচ্ছে ক্রস জয়েন। ক্রস জয়েনটা যেটা তোমাদেরকে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করিয়েছিলাম, দিস ইজ সেম একই কথা, যেটা ক্রস জয়েনটা আর কার্টেসিয়ান প্রোডাক্টটা সেম, যে অল কম্বিনেশন অফ রোজ ফ্রম ইচ টেবিল। কার্টেসিয়ান প্রোডাক্টে কিন্তু আসলে কোনো ইনার অ্যাট্রিবিউটের উপর ক্রাইটেরিয়া দেয়া হয় না, যতগুলো পসিবল পেয়ার সম্ভব সবগুলোই কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টে আসে। এটা গেল। আর হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েনে কি হয়, আমাদের যেই দুইটা টেবিলের মধ্যে আমরা জয়েন অপারেশন করতে চাই তাদের মধ্যে কোনো একটা কমন অ্যাট্রিবিউট ধরি আমরা, সেইটা ইকুয়াল হওয়ার সাপেক্ষে আমরা জয়েন করি। লাইক তোমার স্টুডেন্ট আইডিটা কোর্স টেবিলের আছে, ঠিক আছে না, উল্টা করে বলি, কোর্স টেবিলের একটা আইডি আছে কোর্স আইডি, সেটা আবার তোমার কাছেও আছে। তো কোর্স আইডি 210 সিএসসি 210 কোর্স টেবিলেও আছে, আবার তুমিও এই সেমিস্টারে নিয়েছো তাই তোমার সাথে সে ফরেন কি হিসেবেও আছে। দ্যাট মিনস আমরা যদি স্টুডেন্ট আর কোর্স টেবিলটা জয়েন করতে চাই ইনার জয়েন, তাহলে আমরা হয়তো এই কমন অ্যাট্রিবিউটটার সাপেক্ষে করবো, যে হয়তো আমরা স্টুডেন্টের কোর্সের নাম টাইটেল চাচ্ছি, সিলেক্ট কোর্স টাইটেল ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন কোর্স where student dot course id equals to course dot course id। যে দুইটা টেবিলে যেটা কমন অ্যাট্রিবিউট তারা ইকুয়াল হওয়ার সাপেক্ষে আমরা জয়েনটা করব। এই ধরনের ক্ষেত্রে এটা হচ্ছে ইনার জয়েন। আরেকটা জিনিস, আরো তিনটা জিনিস তোমাদেরকে শিখিয়েছিলাম, আউটার জয়েন, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন। তো মনে করো দুইটা টেবিল, এইটা হচ্ছে লেফট টেবিল, এইটা হচ্ছে রাইট টেবিল। এখন এই লেফট টেবিলের একটা অ্যাট্রিবিউট মনে করো অ্যাকাউন্ট নাম্বার, রাইট টেবিলেও আরেকটা সেম অ্যাট্রিবিউট আছে অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা যখন আউটার জয়েন করব, এই কমন অ্যাট্রিবিউটটা তো সব ক্ষেত্রেই মিলাইতে হবে জয়েন অপারেশনে, এটা খুব স্বাভাবিক, কমন অ্যাট্রিবিউটের সাপেক্ষেই জয়েন হয় প্রত্যেকটা জয়েন। কিন্তু ইনার জয়েনে আমরা কন্ডিশন না মিললে কোনো রো নেই না। আর আউটার জয়েন হচ্ছে, মনে করো লেফট সাইডের টেবিলে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে 101, রাইট সাইডের টেবিলে ওই অ্যাকাউন্ট নাম্বার নাই, তো ওই 101 এর রোটাকেও আমরা নিব। আবার রাইট সাইডে যদি এরকম কোন একটা অ্যাকাউন্ট থাকে 102, যেটা আবার লেফট সাইডে নাই, আমরা তাকেও নিব। তো দুই পাশ থেকে আমার যে ভ্যালু গুলো ম্যাচ না করে সেগুলোকেও আমরা নিব, সেটা হচ্ছে আউটার জয়েন। আর লেফট আউটার জয়েন কি, যদি লেফট সাইডের যে আনম্যাচড ভ্যালু গুলোকে শুধু নেই সেটা হচ্ছে লেফট আউটার জয়েন, যদি রাইট সাইডের আনম্যাচড ভ্যালু গুলোকে নেই রাইট আউটার জয়েন, আর যদি উভয় পাশে না মিললেও নিয়ে নেই সেটা হচ্ছে আমাদের ফুল আউটার জয়েন। যে এখানে হচ্ছে ফুল আউটার জয়েন এইটাই, বাট ফুল জয়েন হচ্ছে রিটার্ন অল রোজ ফ্রম এন ইনার জয়েন, ইনার জয়েনটাই আসলে ফুল জয়েন,
ঠিক আছে, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল একটু দেখাই দিই। যখন যেই জিনিসটা নিয়ে তোমাদের কনসেপ্টে প্রবলেম মনে করবা, সাথে সাথে গুগল সার্চ করে দিবা। ঠিক আছে, জি পড়াশোনা ম্যাম। নিয়ে কারো উপর ডিপেন্ডেন্ট থাকবে না, এটা চাইলেই তুমি নিজে নিজে করতে পারো। ওখানে ভিডিও দেখতে হইতো, আমরা এখন ক্লাসে ভিডিওর দিকে যাচ্ছি না, তাই আমি এখানে চলে আসলাম। আচ্ছা, একটা এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি আইডি, নেম, এমপ্লয়ি ডিপার্টমেন্ট, স্যালারি। আবার এটা দেখো আমাদের ডিপার্টমেন্ট টেবিল, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। তাহলে এমপ্লয়ি টেবিল আর ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে মিলে গেছে ডিপার্টমেন্টের নামটা, এটা হচ্ছে কমন অ্যাট্রিবিউট। তাহলে যদি লেফট আউটার জয়েন করো, তাহলে লেফট টেবিল কোনটা দেখো, এটা জয়েনের সিনট্যাক্স। জয়েনের সিনট্যাক্স আমরা ল্যাব ফাইলে আরো আর দেখবো, এখন একটু দেখো যে লেফট সাইডের টেবিল হচ্ছে এমপ্লয়ি আর রাইট সাইডের হচ্ছে ডিপার্টমেন্ট। এখন এই যে দেখো, এমপ্লয়ি ডায়না, এমপ্লয়ি রোজা, তাদের ক্ষেত্রে ডাটাগুলো আসছে কি নাল। কারণ দেখো, ডায়না আর রোজারের যে ডিপার্টমেন্ট টেস্টিং এন্ড অ্যানালিস্ট, এইটা আসলে ডিপার্টমেন্ট টেবিলে নাই। এই যে অ্যানালিস্ট নাই, টেস্টিং আছে। টেস্টিং তাহলে ডায়নারটা দেখ, আচ্ছা ডিজাইনিংটা না, সেটা মনে হয় দেখায়। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই দুইটা ফাঁকা, 102, 102 তে ডিপার্টমেন্ট ছিল HR। এখানে দেখো HR নামে কোনো ডিপার্টমেন্ট নাই, তাই ডায়নারটা ফাঁকা আছে। এই যে ডায়নারটা নাল না, এটা হচ্ছে রাইট আউট, লেফট আউটার জয়েন, যে আমার সেই হ্যালো গুলো লেফটে যারা আছে, যাদের রাইট সাইডে করেসপন্ডিং ডাটা নাই, তাদেরকেও নিচ্ছে। আর উল্টাটা হবে রাইট আউটার জয়েন। রাইট আউটার জয়েনে কি, লেফটে যাদের মিলবে তাদের নিব, কিন্তু রাইটে যাদেরকে পাবো না তাদেরকেও নিব। যেমন দেখো, একটা ডিপার্টমেন্ট হচ্ছে হেল্প ডেস্ক, হেল্প ডেস্কের করেসপন্ডিং কোন এমপ্লয়ি নাই, তাহলে এমপ্লয়ি টেবিলে যাও। এমপ্লয়ি টেবিলে এমন কোন এমপ্লয়ি নাই যার এমপ্লয়ি ডিপার্টমেন্ট হচ্ছে হেল্প ডেস্ক, এটা হচ্ছে রাইট আউটার জয়েন। তো লেফট আর রাইটটা টেবিলের সিকোয়েন্সের উপর ডিপেন্ড করবে। আর ফুল আউটার জয়েন কি, ফুল আউটার জয়েনে ডায়ানাও আসবে, আবার ওই পাশ থেকে HR আসবে, মানে যে নাই, যারা যারা নাই সবাই আসবে। এটা কি বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? আমার কথা শোনা যায়? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। তাহলে এই হচ্ছে আমাদের জয়েন অপারেশন। তাহলে এখন দেখো আমরা জয়েন করি। আমাদের আজকে ক্লাসে যে কাজটা করতে হবে, প্রথম কাজ, তোমরা এই স্টুডেন্ট টেবিলটাকে হাতে লিখে টাইপ করে ইমপ্লিমেন্ট করবা। বারবার বলছি হাতে লিখে করবা, কারণ তোমরা যে সিঙ্গেল কোটেশন দাও আর এইখানকার PDF এ যে কপি করলে সিঙ্গেল কোট আসে, দুটো কিন্তু সেম না, ক্যারেক্টার ম্যাচ হয় না। তো এখানে আছে বলে যে কেউ টাইপ করবা না এরকম না, টাইপ না করলে তোমাদের কিন্তু কাজ আগাবে না। সবাই হাতে লিখে, প্রত্যেকটা জিনিস দেখে দেখে হাতে লিখে করতে বেশি সময় লাগে না। প্রথমে স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট করো, এই ডাটাগুলো ইনসার্ট করো। তারপরে আবার হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলটা ক্রিয়েট করো, ডিপার্টমেন্ট টেবিলের এই সেমিকোলনটা দিবা না। তারপর
ডেটা ইনসার্ট করো, আবার রেজিস্ট্রেশন টেবিলটাও ক্রিয়েট করো, ডেটা ইনসার্ট করো। এখন ম্যাম তোমরা রেজিস্ট্রেশন টেবিলেও তো ওই সেমিকোলনটা দিব না না ওই যে হ্যাঁ এটার না উপর না একটা না না আচ্ছা। ওরা তোমাদের ল্যাব ম্যানুয়ালে যেখানে যেখানে টেবিলগুলোর সাথে সেমিকোলন আছে দিবা না, কারণ টেবিলের নাম যখন ডাটা ইনসার্ট করছো তখন কিন্তু সেমিকোলনটা নাই, টেবিলের নাম কিন্তু সেম থাকতে হবে। ওটা হয়তো ভুলবশত এসেছে, ওটা আমরা পরবর্তীতে কারেক্ট করে দিব। ওকে, দেন হচ্ছে ওকে আমাদের এটা জয়েন কিভাবে করব, এটা তো ইউনিয়ন করলো শুধু। যে তুমি যদি ইউনিয়ন করতে চাও তাহলে সিলেক্ট এসআইডি ফ্রম স্টুডেন্ট ইউনিয়ন, সিলেক্ট এসআইডি ফ্রম কোর্স রেজিস্ট্রেশন। আমরা যদি শুধু ইউনিয়ন করি, আর তোমরা জানো ইউনিয়ন করলে ডুপ্লিকেট ভ্যালু গুলো একবারই আসে, আর তুমি যদি ডুপ্লিকেট ভ্যালু গুলো যতবার আছে ততবারই দেখতে চাও তাহলে দিবা ইউনিয়ন অল। এটা গেল ইউনিয়ন পার্ট। তাহলে ইউনিয়ন করার পর কাজ হচ্ছে কি, জয়েন। ইনার জয়েনের সিকোয়েন্স যেটা কমান্ড সেটা হচ্ছে এটা, যে দেখো সিলেক্ট স্টুডেন্ট ডট এসআইডি স্টুডেন্ট ডট ফার্স্ট নেম স্টুডেন্ট ডট লাস্ট নেম ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন কোর্স রেজিস্ট্রেশন। তার মানে টেবিল নেম ইনার জয়েন টেবিল নেম অন, এখন দিবা অ্যাট্রিবিউট স্টুডেন্ট ডট এসআইডি ইকুয়ালস টু কোর্স রেজিস্ট্রেশন ডট। আর যখন তুমি লেফট আউটার জয়েন বা এই যে দেখো ইনার জয়েনটা তো করছো, ইনার জয়েনের উপরেও তুমি চাইলে কিন্তু হোয়ার ক্লজ বসাইতে পারো, যে এই কোয়েরিটুকুর পরে তুমি বসাইছো হোয়ার কোর্স রেজিস্ট্রেশন ডট এসআইডি ইকুয়ালস টু অ্যাড, স্পেসিফিক কোর্স আইডিটাও দিয়ে দিয়েছো। তারপর হচ্ছে মাল্টিপল ইনার জয়েন। মাল্টিপল ইনার জয়েনকে তুমি দুইটা টেবিলের সাপেক্ষে জয়েন করছো। এখন যদি একাধিক টেবিল আসে, লাইক এইটা দেখো, ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন ডিপার্টমেন্ট, স্টুডেন্ট আর ডিপার্টমেন্টের মধ্যে ইনার জয়েন কোন অ্যাট্রিবিউটের সাপেক্ষে, ডিপার্টমেন্ট নেমের সাপেক্ষে। ইনার জয়েন এই যেটা সিলেক্ট হয়েছে আউটপুটটা, তার সাথে আবার ইনার জয়েন করবো কোর্স রেজিস্ট্রেশনে, কোন অ্যাট্রিবিউটের সাপেক্ষে, ডিপার্টমেন্ট আইডি। এইভাবে তুমি চাইলে আরো অনেক অনেক টেবিল এরকম করে লিঙ্ক আপ করতে পারো, এটাকে বলা হয় মাল্টিপল ইনার জয়েন। তো ইনার জয়েন কোর্স তো ভালো কথা, তুমি চাইলে এটার উপরে গ্রুপিংও অ্যাপ্লাই করতে পারো। এই যে দেখো ইনার জয়েন তো করেইছি, তারপর দিয়েছি গ্রুপ বাই এসআইডি। আউটপুটটা দেখলেই বুঝবা যে এখানে গ্রুপিংটা কিভাবে হচ্ছে। তো সবকিছু এখানে দেয়া আছে, তোমাদের এখন কাজ হচ্ছে জ্যামটা অন করো, এই প্রত্যেকটা জিনিস হাতে টাইপ করবে, বারবার বলছি হাতে টাইপ করবে। প্রথমে এই ক্লাসের প্র্যাকটিসটা শেষ করো, ক্লাসের প্র্যাকটিসটা শেষ করার পরে তোমাদের কাজ হবে ক্লাসের টাস্ক যেটা সেটা কমপ্লিট করা। ক্লাসের টাস্ক কি, এখানে একটা জিনিস একটু ভুল আছে, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল, এই উপরেরটা হচ্ছে ফিগার 1 মানে এমপ্লয়ি টেবিল, এইটা হচ্ছে প্রজেক্ট টেবিল, তারপরেরটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট টেবিল, এমপ্লয়ি প্রজেক্ট ক্লায়েন্ট। একটু জুম ইন করে নিবা তোমরা, জুম ইন করলে দেখি দেখতে পারবা, দেখো আমি আরো জুম ইন করলে দেখতে পাচ্ছি, ঠিক আছে। জুম ইন করে নিয়ে টেবিল গুলো ইমপ্লিমেন্ট করবা। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো, আমি এখন জয়েন করছি, তখন জয়েন করতে পারতেছিলাম না, মানে কি করবো এই টেবিল থেকে? তখন জয়েন করতে পারো নাই কেন? ম্যাম আজকে ম্যাম লিগকে অনেক ঝামেলা করছিল, এই কারণে অনেকে জয়েন হতে পারে না। ইরর আমিও একটু আসতেছিল, মাত্র আমি join লিংকে করছি। ঢুকতেছিলাম, শুধু ইরর এরর আসতেছিল। আসতেছিল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, শুনতে থাকো, আমি রেকর্ডটা ক্লাস টাস্কের সাথে সাথে আপলোড করে দিব, ঠিক আছে। আমি একটু এখন আবার কি করতে বলতেছেন? ক্লাসের মধ্যে কি করতে বলতেছেন? হ্যাঁ আমি বলছি, তুমি ওয়েট করো, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে কাজ করবা ল্যাবের যে পার্টটুকু আছে উপর দিয়ে, এগুলো সব হাতে টাইপ করে প্র্যাকটিস করবা। তারপরে আসলো ল্যাব টাস্ক, ল্যাব টাস্কে কি করবা, প্রথমে এমপ্লয়ি টেবিলটা ইমপ্লিমেন্ট করবা, তারপর প্রজেক্ট টেবিল, তারপর হচ্ছে আমাদের ক্লায়েন্ট টেবিল। তো এইখানে একটা জিনিস কিন্তু তোমরা দেখতে পারতেছো, এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি হবে, এমপ্লয়ি আইডি। প্রজেক্ট টেবিলের প্রাইমারি কি হবে, প্রজেক্ট আইডি। 1 মিনিট।
হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? তাহলে দেখো, আমাদের এমপ্লয়ি টেবিলে এটা হচ্ছে প্রাইমারি কি। আবার দেখো এমপ্লয়ি আইডিটা এই প্রজেক্ট টেবিলেও আছে, তার মানে সে হচ্ছে প্রজেক্ট টেবিলের ফরেন কি। এবং দেখো ক্লায়েন্ট টেবিলের ক্লায়েন্ট আইডি, সেটাও আবার প্রজেক্ট টেবিলে আছে, মানে ক্লায়েন্ট টেবিলের প্রাইমারি কি, প্রজেক্ট টেবিলের ফরেন কি। আবার ক্লায়েন্ট টেবিলে এমপ্লয়ি আইডিও আছে, তার মানে এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি, ক্লায়েন্ট টেবিলের ফরেন কি। এগুলো দেখে দেখে খুব সুন্দর করে মিলাবা, ঠিক আছে? এটাই কিন্তু মেইন চ্যালেঞ্জ থাকে, কিগুলো মিলা, সবগুলো টেবিল মিলাও। তারপরে কি বলেছে, create these tables in company database। প্রথম একটা ডাটাবেস তৈরি করবা কোম্পানি, তারপরে টেবিলগুলো ক্রিয়েট করবা, তারপর সবগুলো টেবিলে তুমি জয়েন অপারেশন করবা। জয়েন অপারেশন করতে গেলে কমন অ্যাক্টিভিটির সাপেক্ষে করতে হবে, তোমরা সেটা জানো। জয়েন অপারেশন করার পর সেখান থেকে লোকেশনটা কাউন্ট করবা। লোকেশনটা খুব সম্ভবত উপরে আছে, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস গুলা কাউন্ট করবা, ঠিক আছে? এটা করার পর হচ্ছে এটাই করো, বাকিটা তোমাদের ল্যাব রিপোর্টে অ্যাড হবে। বাদ বাকি যা কাজ আছে এগুলো সব ল্যাব রিপোর্ট, এই কাজটা সবাই করে ফেলো, ঠিক আছে? ম্যাম, নিচের যেটা ছিল টাস্ক 2 এটা ল্যাব রিপোর্টে, তাই তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু বাদে যা আছে সব ল্যাব, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তাহলে কাজ শুরু